নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে যাচ্ছি আমি মুকুন্দপুর ঘাটে নীল পুজোর জন্য গঙ্গা স্নান করতে। আমি তো নীল পুজো দিতে পারবো না, কারণ আমার এখনো বিয়ে হয়নি। মা দেবে আর কাকি দেবে, বৌদি দেবে, ওরাই দেবে। তো এখন আমি টুকটুকিতে করে যাচ্ছি। আমরা প্রতি বছরই মুকুন্দপুর ঘাটে যাই গঙ্গা স্নানের জন্য। এবার আমি আর মা দুজন এখান থেকে যাচ্ছি। কাকির বাড়ি থেকে উঠবে আর দাদা বৌদি যাবে। মনা আমাদের সাথে টুকটুকিতে উঠে পড়লো, কারণ ও বাড়িতে যাবে না। দাদা বৌদি ওই যে গাড়িতে আসছে। বৌদির আমাদের সাথে যাওয়ার কথা ছিল, কিন্তু দাদা যাবে বলে বৌদি গাড়িতেই যাচ্ছে। আমার একটু খারাপ লাগছিল যে আমরা একসাথে যাব। যাই হোক, ওরা দুজন যাচ্ছে, একসাথে যাক। তো আমরা এই যাচ্ছি, আমি, মা, বিনি, কাকি, সবাই মিলে। আমাদের জানো তো নীল পুজোর কয়টা দিন না, 13 দিন পুরো নিরামিষ খেতে হয়। আমরা পুরো নিরামিষ খাই, কারণ আমার ভাই নীলে নামে, ও পিঠে বড়শি ফুটায়, তারপরে চড়কে ঘোরে। তা মা ওখান থেকে কলাপাতা নিয়ে নিল, কারণ আমরা কলাপাতা নিয়ে আসতে ভুলে গেছিলাম। আমরা জানি যে আমার মা বাড়ি পায়রাডাঙ্গা, তো জানি যে পায়রাডাঙ্গার আশেপাশে ঠিক কলা গাছ পাওয়া যাবে, কারণ আমাদের এখানে না বেশি কলা গাছ নেই। এর জন্য আমরা ওখান থেকেই নিয়ে নিলাম। কারণ মার কাকি পুজো দেবে। চলে এসেছি মুকুন্দপুর ঘাটে। দেখো কি ভিড়, প্রচণ্ড ভিড় হয়। কারণ সবাই ওইখানে শিব মন্দিরে সবাই জল ঢালে, পুজো দিয়ে স্নান করে উঠেই সবাই জল ঢালতে যায়। তো আমি আর স্নান করার ভিডিও করতে পারিনি, কারণ প্রচণ্ড ভিড় ছিল। আর মনা আমার সাথে ছিল, এর জন্য আর পুরো ভিডিওটা করতে পারিনি। তারপরে ওখানে সামনে একটু আগিয়ে মা বললো তোরা এখানে দাঁড়া, আমরা স্নান করে পুজো দিয়ে আসি। তারপর আমি আর বিনি এখানে দাঁড়িয়ে আছি আর দেখছি ভিড়, আর ভাবছি আমিও কদিন পর থেকে আমি এরকম সবার মতো পুজো দেবো। আমাদের পুজো দেওয়া, স্নান করা সব হয়ে গেছে। এবার আমাদের বাড়ি ফেরার পালা। আমরা বাড়ি যাই, আর তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো। বাই, দেখা হবে পরের ব্লগ।